এখন শুরু করব দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা অক্টোবরে পার্ট 7-এ দিয়েছি গণিতের উপরে। তো প্রথমেই শুরু করা যাক। প্রথমে রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো, যেটা বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন দেওয়া আছে একের দাগে, যদি যদি এ সমানুপাতিক বি হয় তাহলে এ বি সি ডি চারটি অপশান দেওয়া আছে, এর মধ্যে কোনটা সঠিক সেটা আমাকে বের করতে হবে। তাই ফার্স্ট এ সমানুপাতিক বি দেওয়া আছে, এটাকে আমি তুলে নিলাম। যখন এই সমানুপাতিক চিহ্নটাকে আমি তুলে দেব তখন নিয়ে আসবো কে একটা সমানুপাতিক ধ্রুবক। তো সুতরাং পেয়ে যাচ্ছি এ সমান কে বি, দুদিকে যদি স্কোয়ার করে দিই পেয়ে যাচ্ছি এ স্কোয়ার সমান কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এবার আবার এই কে স্কোয়ারটাকে যদি আমি তুলে দিই তাহলে নিয়ে আসবো সমানুপাতিক চিহ্ন। তো সুতরাং পেয়ে যাচ্ছি এ স্কোয়ার সমানুপাতিক বি স্কোয়ার। এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, যখন সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিচ্ছি তখন সমানুপাতিক ধ্রুবক কে নিয়ে আসছি, আবার যখন কে স্কোয়ারটাকে তুলে দিচ্ছি বা ধ্রুবকটাকে যখন তুলে দিচ্ছি তখন নিয়ে এসেছি সমানুপাতিক চিহ্ন। তো আলটিমেট শেষে পেয়েছি এ স্কোয়ার সমানুপাতিক বি স্কোয়ার। এটা রয়েছে ডি নম্বর অপশানে, সুতরাং অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার যাচ্ছি কোশ্চান 2-তে। কোশ্চান 2-তে কী বলেছে দেখা যাক। কোশ্চান 2-তে বলেছে এ এবং বি একটি ব্যবসা শুরু করে। এ 1000 টাকা 9 মাসের জন্য, বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 600 টাকা, বি লাভের 400 টাকা পায়। ব্যবসায় বি এর মূলধন কত সেটা আমাকে বের করতে হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেছি যে এ 1000 টাকা 9 মাসের জন্য, বি কিছু টাকা 6 মাসের জন্য। এখানে বি কত টাকা নিয়ে ব্যবসায় নেমেছে সেটা দেওয়া নেই, ধরে নিচ্ছি বি কিছু টাকা বলতে এক্স টাকা নিয়ে নেমেছে ব্যবসায়। এখন এ ও বি এর মূলধনের অনুপাতটা বের করছি। সুতরাং এ ইস টু বি সমান হচ্ছে এ 1000 টাকা 9 মাসের জন্য এ, তাই 1000 ইন্টু 9, বি এক্স টাকা 6 মাসের জন্য, তাই এক্স ইন্টু 6। আলটিমেট পেয়ে যাচ্ছি, কাটাকুটি করে পেয়ে যাচ্ছি 1500 ইস টু এক্স। বের করবো কিন্তু বি এর মূলধনটা কত। টোটাল লাভ হয়েছে 600 টাকা, তার মধ্য থেকে বি পেয়েছে 400 টাকা। তো এখন বার করবো ব্যবসায় বি এর মূলধন কত। যেহেতু এই টোটাল লাভ 600 টাকা, এই 600 টাকা থেকে বি পেয়েছে 400 টাকা, যেটা আমি এই অনুপাত থেকে বের করব। তাই লিখে নিচ্ছি 600 ইন্টু বি এর যেহেতু লাভ্যাংশটা বের করছি, তাই এক্স বাই 1500 প্লাস এক্স সমান 400। এবার দুটো শূন্য কেটে দিয়েছি, 2 দুনে 4, 2 তিনে 6। আলটিমেট কোনাকুনি গুণ করে পেয়ে যাচ্ছি 3x সমান 3000 প্লাস 2x। 2xটা এ পাশে নিয়ে এসেছি, 3x মাইনাস 2x হলে শুধু x সমান পেয়ে যাচ্ছি 3000। তাহলে ব্যবসায় বি এর মূলধন কত পেয়ে গেছি? 3000। সুতরাং বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে এক্স সমান কেন বলেছি না, এখানে ধরে নিয়েছি বি যে কিছু টাকা 6 মাসের জন্য বলেছিল সেটা হচ্ছে এক্স টাকা। এবার আসছি 3 নম্বর কোশ্চেনে। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হলো ড্যাশ। যখন কোনো প্রশ্নে এই অন্তঃস্পর্শ কথাটি আসবে তখন এই ব্যাসার্ধ দুটোকে আমি জাস্ট বিয়োগ করে নেব। এই বিয়োগফলটা হয়ে যাবে কি না, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তাই এখানে 7 - 4 = পেয়ে গেছি 3। সুতরাং 3 সেন্টিমিটার ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। এবার কোশ্চেন 4-এ যাচ্ছে। 4 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখি। r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত সেটা আমাকে দেখতে হবে। তো নিরেট গোলকের আয়তন সমান আমরা জানি 4/3 পাই ব্যাসার্ধের হোল কিউব। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে r/2, তাই ব্যাসার্ধর জায়গায় r/2 লিখে তারপরে হোল কিউব করে দিয়েছি। তো এখন পেয়ে যাচ্ছি 4/3 পাই r এর কিউব, আর 2 এর কিউব মানে 8। কাটাকাটি করে দিয়েছি। এখানে যদি কাটাকাটি করে দিই 4 × 1 = 4, 4 × 2 = 8। তো
তো পাচ্ছি পাই আর কিউব বাই 6। এটা রয়েছে ডি নম্বর অপশানে, সুতরাং অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার যাব সত্য মিথ্যাতে। 2 দাগে রয়েছে সত্য মিথ্যা। দেখা যাক সত্য মিথ্যা। 2 দাগে 1 নম্বরে আসছে, দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম। সদৃশ্যকোণী সর্বসম দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার, তো সুতরাং এটা কখনো ট্রু হতে পারে না, তাই এটি ফলস। এবার 2 নম্বরে আসছি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুত্রয় বলেছে। তো উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা মিলিয়ে যে ত্রিভুজটা পাবো, সে ত্রিভুজটা সূক্ষ্মকোণী হচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তো আমি এখানে এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ছবি এঁকে নিয়েছি, যেখানে এটা হচ্ছে হাইট, উচ্চতা এইচ, এটা হচ্ছে তির্যক উচ্চতা যেটা হচ্ছে এল, আর এটা হচ্ছে ব্যাসার্ধ আর। তো আলটিমেট লক্ষ্য করতে পারছি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, যার এই কোণটা হচ্ছে কত, 90 ডিগ্রি। তো এটা তো সমকোণী ত্রিভুজ হয়ে এসছে, তো এখানে সূক্ষ্মকোণীর কোনো ব্যাপারই নেই, তো সুতরাং এটা হচ্ছে ফলস। এবার 3 নম্বর কোশ্চানে যাচ্ছি। 3 নম্বরে একটা কোশ্চান দেওয়া আছে, এটা হচ্ছে কি, অংশীদারির উপরে। একটি অংশীদারি ব্যবসায় প্রীতম, নীরজা ও তথার মূলধনের অনুপাত 1:2:1:3:1:4 হলে তাদের লাভের অনুপাত কত? যদিও এখানে লাভের অনুপাত দেওয়া আছে 3:4:6, এটা সঠিক কিনা আমাকে যাচাই করে নিলেই হয়। তো আমরা জানি মূলধনের অনুপাত সমান লাভের অনুপাত, তো সুতরাং লাভের অনুপাতটা আমাকে এই মূলধনের অনুপাত থেকে বের করতে হবে। তো তাই প্রথমে লিখে নিচ্ছি 1/2:1/3:1/4। এবার কি করেছি, লবে প্রত্যেকটা লবে 12 দিয়ে গুণ করেছি, কারণ আমি হরের এই 2, 3, 4কে ওমিট করার জন্য বা তুলে দেওয়ার জন্য এই তিনটের লসাগু, হরগুলো লসাগু করে প্রত্যেকটা লবে গুণ করে দিয়েছি। আলটিমেট পাচ্ছি 2 6 12, 3 4 12, 4 3 12, পেয়ে যাচ্ছি 6:4:3। তো লাভের অনুপাত পেয়ে গেছি কত, 6:4:3, কিন্তু এখানে কি দেওয়া আছে 3:4:6, তো সুতরাং এটা ফলস, এটা রাইট হবে না। এবার আসছে 4 দাগে, সত্য মিথ্যা 4 দাগের কোশ্চানে চলে আসছে। সত্য মিথ্যা 4 দাগের কোশ্চানে চলে আসছে। এখানে বলেছে এ সমানুপাতিক 1/b, বি সমানুপাতিক 1/c হলে এ সমানুপাতিক 1/c হবে, এটা সঠিক কিনা আমাকে দেখতে হবে। প্রথমে এটাকে আমি এখানে তুলে নিয়েছি, তারপর যখন এই চিহ্নটাকে, সমানুপাতিক চিহ্নটাকে আমি তুলে দিচ্ছি, তখন একটা ধ্রুবক নিয়ে আসছি k1/b। আবার এটাকে আমি এখানে তুলে নিয়েছি, যখন এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিচ্ছি তখন নিয়ে আসছি b সমান k2/c, অর্থাৎ এটা একটা ধ্রুবককে নিয়ে আসছি। এখন এই b এর মানটাকে এখানে বসাবো, এই b এর মানটাকে এখানে বসাবো, দিয়ে পেয়ে যাচ্ছি a সমান k1/k2/c। আলটিমেট পেয়ে যাচ্ছি a সমান k1/k2 ইন্টু c, অর্থাৎ এই জিনিসটাকে, অর্থাৎ এই ধ্রুবকটাকে যদি আমি তুলে দিই তাহলে পেয়ে যাচ্ছি a সমানুপাতিক c, কিন্তু এখানে দেওয়া আছে a সমানুপাতিক 1/c, সুতরাং এটা ফলস। এরপরে যাচ্ছি 3 দাগে। 3 দাগের কোশ্চেনগুলো এবার দেখছো। 3 দাগে কি দেওয়া আছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ হবে। তো প্রথমে গোলকের ব্যাসার্ধ যদি r হয়, তখন তার বক্রতলের ক্ষেত্রফল হয় 4πr²। যখন ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে, অর্থাৎ ব্যাসার্ধ, টোটাল ব্যাসার্ধ যখন 2r হয়ে যাচ্ছে, তখন বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4/2r²। যেটাকে যদি সাজিয়ে যদি লিখি আমি, তাহলে 4 ইন্টু হচ্ছে 4/r²। তাহলে এটা হচ্ছে যখন ব্যাসার্ধ r ছিল তখন বক্রতলের ক্ষেত্রফল, এটার ক গুণ হচ্ছে, 4 গুণ হচ্ছে, তো সুতরাং এটা 4 গুণ হবে। এরপর একটা ব্যবসার অঙ্ক দিয়েছে, সেটা কি করব। একটি ব্যবসায় শোভা মাসুদের 1.1/2 গুণ টাকা দিয়েছিল, প্রিয়া মাসুদের 2.1/2 গুণ টাকা দিয়েছিল,
মাসুদ, শোভা এবং প্রিয়ার মূলধনের অনুপাত কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো এখন দেখো, এই ব্যবসাতে শোভা মাসুদের 1/2 টাকা দিয়েছে, প্রিয়াও সেই মাসুদের 2/2 টাকা দিয়েছে। তাহলে সবাই মাসুদের টাকার উপরে কত গুণ দিয়েছে এমন দিয়েছে, তাই আমি প্রথমে মাসুদের টাকাটাকে 1 ধরে নিয়েছি। তারপর শোভার টাকা হচ্ছে 1/2 ইস্টু 2/2, তো পূর্ণগুলোকে ভাঙিয়ে নিয়েছি, তো পেয়ে যাচ্ছি 1:3/2:5/2। একই রকমভাবে আগে একটা অঙ্ক করেছিলাম, নিচের হরগুলোকে তুলে দেওয়ার জন্য লসাগু দিয়ে লবে গুণ করে দিতে হবে, তেমনটাই করেছি। নিচের লসাগু হচ্ছে 2 দিয়ে প্রত্যেকটা লবে গুণ করে দিয়েছি, আলটিমেট পেয়ে যাচ্ছি 2:3:5। ঠিক আছে, তাহলে এদের মূলধনের অনুপাত পেয়ে গেলাম 2:3:5, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে আসছে 3 নম্বর কোশ্চান। 3 নম্বর কোশ্চানটা কী বলছে দেখা যাক। দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কয়টি বের করতে হবে। তো এখানে দুটি বৃত্ত আমি এঁকে নিয়েছি, বহিঃস্পর্শ করেছি এ বিন্দুতে, তো এখানে একটাই মাত্র স্পর্শক টানা যাচ্ছে, তো সুতরাং স্পর্শকের সংখ্যা কয়টি? 1টি, তাহলে এখানে হবে 1টি। এবার আসছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, দেখে নাও। এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নটা শুরু করা যাক। 1 দাগে বলেছে এ সমানুপাতিক বি, বি সমানুপাতিক সি এবং সি সমানুপাতিক এ হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। এ সমানুপাতিক বি, বি সমানুপাতিক সি, সি সমানুপাতিক এ দেওয়া আছে। এবার ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক আমাকে নির্ণয় করতে হবে। তো এর জন্য আমি একটা জায়গা নিয়ে নিচ্ছি। এখানে দেখে নাও, প্রথমে আমি কি করেছি, প্রথমে আমি এখানে জাস্ট তুলে নিয়েছি। এ সমানুপাতিক বি দেওয়া ছিল, বি সমানুপাতিক সি দেওয়া ছিল, সি সমানুপাতিক এ দেওয়া ছিল। এবার এই সমানুপাতিক চিহ্নকে তুলে দিয়েছি, তাই ধ্রুবক নিয়ে এসেছি K1, এটাকেও তুলে দিয়েছি, নিয়ে এসেছি ধ্রুবক, এটাকেও তুলে দিয়েছি, নিয়ে এসেছি ধ্রুবক। তো আলটিমেট পেয়ে গেছি এ সমান K1B, বি সমান K2C, সি সমান K3A, যেখানে K1, K2, K3 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তো এখন কি করেছি না 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর এই তিনটেকে একসঙ্গে গুণ করে দিয়েছি। তো পেয়ে যাচ্ছি এ গুণিতক বি গুণিতক সি সমান K1B ইন্টু K2B ইন্টু K3A। এদিকে এ বি সি, এদিকে এ বি সি কেটে গেল, তো পেয়ে যাচ্ছি এখানে K1 ইন্টু K2 ইন্টু K3 সমান 1। তো সুতরাং ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান কত হচ্ছে? 1। এটাই হচ্ছে সম্পর্ক। জাস্ট এভাবেই তোমরা তুলে দেবে, আর কিচ্ছু করতে হবে না। এবার আসছি আমরা 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর 4 দাগে 2 নম্বর বলেছে পাশের চিত্রে এবিসি একটি ত্রিভুজ একটি বৃত্তে পরিলিখিত। পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। যদি এপি 4 সেন্টিমিটার, যদি এপিটা 4 সেন্টিমিটার হয়, আর বিপি মানে এই বিপিটা যদি 6 সেন্টিমিটার হয়, আর এসিটা যদি এই টোটাল এসিটা যদি 12 সেন্টিমিটার হয়, আর এই বিসিটা যদি x সেন্টিমিটার হয়, তাহলে এই এক্সের মান কত? তো প্রথমে আমি দেখে নিচ্ছি। এখানে লক্ষ্য করো তোমরা যে এবিসি একটা ত্রিভুজ, তার মধ্যেই ধরো বৃত্তটা রয়েছে। এই বৃত্তটা কি পি আর ও কিউ বিন্দুতে ছেদ করেছে। যেখানে দেওয়া আছে এপি সমান 4, বিপি সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার, আর এসি টোটালটা দেওয়া আছে 12 সেন্টিমিটার, আর বিসিকে বলেছে এক্স। বের করতে হবে ওই বিসির মানটা কত। তো প্রথমে আমি অনায়াসে লিখতে পারি এপি সমান এসি, অনায়াসে লিখতে পারি এপি সমান এসি, কারণ এপি সমান এ আর লিখতে পারি, কারণ বহিস্থ বিন্দু এ থেকে একই বৃত্তের স্পর্শক।
এই এ বিন্দু থেকে এই বৃত্তর উপর পি ও আর বিন্দুতে দুটি স্পর্শক হয়েছে এবং একই বিন্দু থেকে বেরিয়েছে এ বিন্দু থেকে। তো সুতরাং বলতে পারি এপি সমান এ আর, তো করে দিই 4 সেন্টিমিটার। তো এখন আমি এটাকে যদি 4 সেন্টিমিটার পেয়ে যাই, তাহলে এটা কত পাবো? এর টোটালটা রয়েছে 12, 12 থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি কত? 4, তাহলে পেয়ে যাচ্ছি 8 সেন্টিমিটার। তো সুতরাং আরসি পাচ্ছি 4 সেন্টিমিটার। খুব সহজ। তো এরপরে আবার করতে পারি সিআর সমান সিকিউ সমান 8 সেন্টিমিটার। সিআর সমান সিকিউ সমান 8 সেন্টিমিটার, কারণ এটা 8 দেওয়া আছে, সুতরাং এটাও 8 হবে, কারণ সেই একই রকমভাবে বহিস্থ সি বিন্দু থেকে একই বৃত্তে স্পর্শক। সি বিন্দু থেকে এই একই বৃত্তে এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক। তো বুঝে নিয়েছি। তো এটা যদি আমার 8 হয়, তাহলে এটা আমার 8 হচ্ছে। তো এরপরে আবার দেখো, এটা এই বিন্দু থেকে এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক। তো সুতরাং আবারও লিখতে পারি বিপি সমান বিকিউ সমান 6 সেন্টিমিটার, কারণ এটা 6 যদি দেওয়া থাকে এটাও 6 হবে। তো আলটিমেট এটা 6 পেয়ে গেলাম, এটা 6 পেয়ে গেছি, এটা 6 হলো, এটা পেয়ে গেছিলাম 8, তাহলে এটা হলো 8। তো দেখে নাও বিসি সমান পেয়ে যাচ্ছি বিকিউ প্লাস সিকিউ, তাহলে বিকিউ প্লাস সিকিউ, তো 6 প্লাস 8 সমান 14, অর্থাৎ 14 সেন্টিমিটার। তাহলে টোটালটা পেয়ে গেছি 14 সেন্টিমিটার। তো এটাই তো এক্স, তাহলে এক্স সমান পেয়ে গেছি 14 সেন্টিমিটার। তো খুব সহজ, যেমনটা আমার করা আছে ঠিক এইভাবেই তুলে দিলেই হলো, আর কিছু করতে হবে না। এবার আসছি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ কী দেওয়া আছে? যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, যেটা রয়েছে 208 নম্বর পেজে 40 নম্বর উপপাদ্য। তো ওখান থেকেই তুলে নেবে। ভালো লাগলে প্লিজ লাইক দিও আর সবাই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।